ও বাবাজি ভাইরা, ওই বাচ্চা বলল, মা পবিত্র রমজানুল মুবারকের মাস, আজকে মাগো সবাই রোজা রাখছে, আজকে ইফতারের জন্য সবাই মাগো মসজিদে যায় ইফতার করার জন্য। আজকে আমিও 14 বছরের বালক, আমিও পবিত্র রমজান মাসে সেহরি খাইয়া আমিও রমজান মাসে রোজা রাখতে চাই। মা জননী, মা বলল, বেটারে এই পবিত্র রমজান মাসে আজকে তোমার 14 বছর বয়স, এই বয়সে তুমি রোজা রাখতে পারবে না, এই বয়সে তোমার রোজা রাখা সম্ভব নয়, অতএব এই বয়সে তোমাকে রোজা রাখতে হবে না। ও আমার বাবাজি ভাইরা, 14 থেকে 16 বছরের বাচ্চারা যদি পবিত্র রমজান মাসে রোজা রাখতে চায়, আপনারা রোজা রাখার জন্য, রোজা না রাখার জন্য তাদেরকে বারণ করবেন না। কারণ হইল এই পবিত্র রমজান মাস, এই মাসটা এমনই একটা মাস, আমার আল্লাহ তাবারাক তাআলা এই মাসটাকে আপনার পবিত্র মাস বলে ঘোষণা করেছেন। এই মাসটা হলো হেদায়েতের মাস, এই মাসটা হলো পরিবর্তনের মাস, এই মাসটা হলো মাগফিরাতের মাস, এই মাসটা হলো জাহান্নাম হইতে মুক্তির মাস, এই মাসটা হলো হেদায়েতের মাস। অতএব এই মাসে যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখতে চায়, কাউকে বারণ করবেন না। যদি রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ, ভালো। অতএব সন্তানদেরকে বলবেন না রোজা রাখতে পারবে না, সেহরি খাইতে ডাকবেন না, এরকম কাজ করবেন না। ওই সন্তান বলল, মা গো আমি এই পবিত্র রমজান মাসে রোজা রাখতে চাই, ওগো মা সেহরি খাওয়ার জন্য আমাকে তুমি ডাকবে, আমি ভোর রাত্রে সেহরি খাবো। বেরাদার, এইদিকে আপনার সন্ধ্যা হয়েছে, সবাই ইফতার করেছে, তারাবি পড়েছে, আবার বিছানায় ঘুমিয়েছে, সেহরির সময় হয়েছে, সবাই সেহরি করার জন্য উঠেছে, কিন্তু এই 14 বছরের বাচ্চার ঘুম ভাঙে না। মা বড় দরদি মা, ওই মা সন্তান রোজা রাখতে পারবে কিনা এই চিন্তা ভাবনা করে ওই সন্তানকে যেন ডাকে না, ওই সন্তানের ঘুম আপনার ভাঙে না। সকাল হয়ে গেছে, ওই সন্তান সকাল বেলায় উঠিয়া মাকে বললে, মা গো আজকে সেহরি খাওয়ার জন্য কেন আমাকে তুমি ডাকো না, আজকে সেহরি খাওয়ার জন্য আমাকে কেন চেতন করো না। ওই সন্তান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা আজকে তুমি আমাকে ডাকো না, ও মা তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে ভোর রাত্রে খাবার খেয়ে রোজা রাখতে হবে, এটা কোনো কথা নয়। খাবার যদি না খেতে পারা যায়, সময় যদি অতিবাহিত হয়ে যায়, তবুও যদি উপবাস করে রোজা হয়ে যাবে, এটা শরীয়তের মসলায় বলে। ও মা জননী, আমি এই অবস্থাতে রোজা রেখে দিব, আমি আর কিছু পান করব না, আমি পানাহার করব না, আমি কিছুই খাবো না। মা গো আজকে আমি নিয়াত করে নিলাম, আমি আজকের দিনে রোজা রেখে দিব। ওই বাচ্চা যেন মায়ের কথা আর যেন কান্না দিয়া সারাদিন না খায়া অনাহারে যেন ওই সময়টা, ওই দিনটা যেন অতিবাহিত করে দেয়া যায়। দুপুর হইয়াছে, জোহরের নামাজ আদায় করেছে। আরে বাবা, এই পবিত্র রমজানুল মুবারকের মাসে এই নামাজের এত সব আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। আপনার ফজরের নামাজে, আপনার ফরজ নামাজে 1 রাকাত নামাজে যতটা নেকি, এই পবিত্র রমজানুল মুবারকের মাসে 1 রাকাত নফল নামাজে তার চাইতে দ্বিগুণ বেশি নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, ওই বাচ্চা জোহরের নামাজ পড়ে আসে, বাড়িতে যেন আপনার শুয়ে পড়েছে। মা দরদি মা ওই সন্তানকে এত বোঝায়, বাবা একটু পানি পান করে নাও, একটু খাবার খেয়ে নাও, একটু কিছু খাও, কারণ তুমি বাচ্চা ছেলে, এই দিনটা অতিবাহিত করতে পারবে না, এই সময়টা তুমি অতিবাহিত করতে পারবে না। সন্তান বলে, মা গো আমি যখন রোজা রাখবো নিয়াত করেছি, তখন আমি রোজা
রোজা রেখে দিব। ওগো মা, আমি খোদার কসম করে বলি, আমি আজকে রোজা ভাঙবো না। ওই বাচ্চা ছেলে রোজার প্রতি কত মহাব্বত, রোজার প্রতি কত আপনারা দেখেন আশা আকাঙ্ক্ষিত। ওই বাচ্চা রোজাকে কত ভালোবাসে। আর এখন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা বিড়ি খাওয়ার জন্য রোজা রাখে না। এ বাবাজি ভাইরা, যারা পবিত্র রমজান মাস পেল রোজা রাখলো না, তাদেরকে বর্তমানে কোনো যদি অসুখ বিসুখ না থাকে, কোনো যদি আপনার সংকেত না থাকে, ওই বান্দা মুত্তাকি হতে পারবে না। বাচ্চাকে এত বোঝানোর পরেও ওই বাচ্চা যেন কিছু আহার করে না, কিছুই খায় না। মাকে বলল, মা গো, খোদার কসম করে বলি, আজকে যদি আমার জীবনও চলে যায় তবুও আমি এই রোজা ভাঙবো না। আসরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়ার পরে রে বাবা, ওই সন্তানটা যেন বিছানা থেকে যেন বিছানায় আপনার পড়ে গেছে, আর যেন বিছানা থেকে উঠতে পারে না। মা জননী ওই বাচ্চাকে ডাক দেয়, কিন্তু বাচ্চা যেন কোনো কথাবার্তা বলে না, শুধু একটাই কথা বলে, মা গো, আমার পেটে যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে, পেটে যেন লাগতে আরম্ভ করেছে। মা, ওই মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা তুমি রোজা রাখতে পারবে না, আসো আসো, তোমাকে কিছু পান করিয়ে দিই, কিছু খাওয়ায়, দেখবে তোমার পেটের যন্ত্রণা দূর হয়ে যাবে, পেটে লাগা ভালো হয়ে যাবে। ওই বাচ্চা বলো, মা আজকে আমি নিয়াত করে নিয়েছি, আমি এই পবিত্র রমজান মাসে আজকে রোজা রেখে দিব। ওগো মা, আমার পেটে যতই যন্ত্রণা হোক না কেন, আমি রোজা ছাড়তে পারবো না। ওই সন্তানে যত সময় যায় তত যেন আপনার বাবা আপনার পেটের যন্ত্রণা বেড়ে যায়। মা এত রিকোয়েস্ট করলো, এত কথা বললো, তবুও যেন ওই সন্তান কিছু খেতে চায় না। একটা সময়, এমন একটা সময় আসলো, ওই সন্তানটার যেন কথা বন্ধ হয়ে গেল। মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, আজকে আমার সন্তান কথা বলে না, ইফতারে এখনো পর্যন্ত 1 ঘন্টা সময় আছে, এই সময়ের মধ্যে যদিও কিছু না খায় হয়তো আমার সন্তানকে আর বাঁচানো যাবে না। ও বাবাজি ভাইরা, ওই সন্তান যেন আপনার কথা বলে না, কথাবার্তা বন্ধ হয়ে গেছে। এবার মা সন্তানকে ডাক দেয়, সন্তানকে যেন ডাক দেয়, সন্তান যেন সাড়া দেয় না। এমন সময় ওই সন্তান যেন একবারে নিস্তুপ হয়ে গেছে, কোনো কথা বলে না, নিঃশ্বাসও নেয় না। এবার মা জননী যখন সন্তানকে হিলায়া, সন্তানকে নড়ায়া, সন্তানের নাকে হাত দিয়ে যখন দেখে সন্তান যেন নিঃশ্বাস নেয় না, সন্তান যেন নড়ে না, সন্তান যেন কোনো কথা বলে না, মানুষজন যখন বাড়ি আসিল, আসার পরে যখন লক্ষ্য করলো, দেখলো ওই সন্তান আর জগতের মধ্যে না, ওই সন্তান এই জগৎ থেকে পরজগতে বিদায় নিয়েছে, ওই সন্তান যেন ইন্তেকাল করেছে। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে যদি আমার সন্তানকে সেহরি খাওয়ার জন্য ডাকতাম, আজকে হয়তো এই অবস্থা হইতো না, আজকে হয়তো আমার সন্তান এই জগৎ ছেড়ে পরজগতে যাইতো না। কারণ হইল এই রকম চিন্তা ভাবনা আমাদের জগতের মানুষের আছে, কিন্তু যার মত যেখানে আছে সেই জায়গায় তার মত হবে। এই জন্য আমার আল্লাহ বলেছে, খলিকল ইনসানু জাইফা, বান্দারে আমি আল্লাহ তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, যখন যার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তার মত ঘটাবো। মা চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার সন্তান পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় ইন্তেকাল করেছে। ও আল্লাহ, তুমি বলেছ যারা পবিত্র রমজান মাসে ইন্তেকাল করে তাদের কবরে মুনকার নাকির হাজির হয় না। এই পবিত্র রমজান মাসকে, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা জান্নাতকে সাজায় রাখে। আর যারা কবরের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত থাকে, এই পবিত্র রমজান মাসে তাদের কবরের আযাবকে বন্ধ
করে দেয়, শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয়। এই পবিত্র রমজান মাস মুসলমানের জন্য এমন একটা মাস, এই মাসে যদি সঠিকভাবে রোজা করে, সঠিকভাবে আপনার নামাজ আদায় করে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ, থাকতে সময় হাদিস কোরআন আল্লাহকে মানো। যতক্ষণ সময় আছে রে বান্দা, এই সময়ের মধ্যে আল্লাহকে ডাকো, এই সময়ের মধ্যে ইবাদত বান্দেই করো। কারণ এই সময় যদি অতিবাহিত হয়ে যায়, এই সময়টা তুমি আর পাইবা না। আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখাইছে, তুমি হেদায়েতের পথে আসো না, কিন্তু এমন একটা সময় আসবে তুমি ইস্তেগফার পড়ার চেষ্টা করবে, কিন্তু পড়া হবে না। ও বাবাজি ভাইরা, ওই মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ এই পবিত্র রমজান মাসে যখন আমার সন্তান পরজগৎ গমন করেছে, আল্লাহ গো আমি মা জননী আজকে ওই সন্তানের জন্য হাত দুখানা তুলে দোয়া করি, আল্লাহ গো আজকে আমার সন্তানকে তুমি জান্নাতবাসী করে দিও। কেননা আমার আল্লাহ মায়ের দোয়া সন্তানের জন্য পছন্দ করে, সন্তানের দোয়া মায়ের জন্য আমার আল্লাহ পছন্দ করে। ওই মা ওয়াজর নয়নে কান্দে। ইফতারের সময় হয়ে এসেছে, ওই সময় একজন ফকির বা তার দরবারে আসিয়া ওই মায়ের কাছে ভিক্ষা চাইতেছে, মা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে, তোমার বাড়িতে যদি কোনো আহার থাকে, আমাকে যদি তুমি দাও, আমি তোমার খাবারটা দিয়া ইফতার করিব আর তোমার জন্য একটু দোয়া করে দেব, আল্লাহ তোমার সমস্ত পেরেশানি যেন দূর করে দেয়। ওই মা জননী বলল, বাবা আজকে যখন আমার দরবারে এসেছে, আমার বাড়িতে ইফতার করে যাবে, কারণ এমন একজন রোজাদার ছিল, এমন একজন রোজাদার ব্যক্তি ছিল, আজকে ওই রোজাদারের ইফতারও হবে না, আজকে আপনি ইফতারটা করবে। ওই ফকির দরবেশ বাবা ওই আপনার মহিলার বাড়িতে যারা ইফতার করবে দাওয়াত নিয়েছে, এবার বাবা ওই মা জননী একবার ঘরের মধ্যে যা, একবার বাইরে আসে। ফকির বলে, মারে আজকে তুমি একবার বাইরে যাসো, একবার ঘরের মধ্যে যাও, কারণটা কি? তোমার মনটা ভালো না, তোমার চোখে পানি দেখা যায়, তোমার মনটা বড় খারাপ। ও মা জননী আমাকে বলো তোমার কি হয়েছে, তোমার অসুবিধাটা কি? ওই মহিলা বলে, বাবা গো আজকে আমার যে জ্বালা, আমার যে যন্ত্রণা, এটা তুমি দূর করতে পারবে না, কারণ হইল আমার যা হারিয়েছে গো বাবা, আজকে আমার কলিজায় পাথর রাখিয়া আজকে আমি ইফতারের ব্যবস্থা করেছি। ওগো হুজুর আজকে আমার কি হয়েছে এটা জেনে লাভ না, আপনি ইফতার করবেন, আর আমি যদি বলে দিই আপনি হয়তো ইফতার করবেন না। ওই ফকির বাবা বলে, মা আজকে তোমার কি অসুবিধা বলো, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ইফতার করিব না। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গো আমার সন্তানকে সেহরির জন্য আমি ডাকি নাই, আমার সন্তান আমাকে ডাকতে বলেছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে বলল, মা তুমি আমাকে সেহরির জন্য কেন ডাকো না? আমি বললাম, বাবা তুমি রোজা রাখতে পারবে না। আমার সন্তান বলল, মা গো আমাকে যখন সেহরির জন্য ডাকো না, আমি নিয়াত করে নিলাম আমি কোনো খাবার খাবো না, আমি এই অবস্থাতে রোজা রেখে দিব। ওগো হুজুর আজকে আসরের নামাজের পরে বাড়িতে এসে বিছানায় শুয়ে গেছে, আর উঠে নাই, পেটে যন্ত্রণায় আমার সন্তান এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ফকির বাবা বলল, ও মা জননী আর দেরি করিও না, দেরি করিও না, তোমার সন্তান জগতের মধ্যে এখনো বেঁচে আছে, ইন্তেকাল করে না। বলে, হুজুর এটা তো সম্ভব নয়, আমি দেখেছি, আমার প্রতিবেশী দেখেছে, আরো অনেকেই দেখেছে। বলে, মারে তোমার সন্তান কোন জায়গায় শুয়ে আছে? বলে, ঘরের
মধ্যে বিছানার উপরে শুয়ে আছে। ওই ফকির বাবা যাইয়া মাথায় হাত বুলাইয়া সন্তানকে যখন ডাক দিলেন, ওই সন্তান যেন আপনার উঠে দন্দা ঈমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানকে নিয়ে এসে ফকির বাবা একই সঙ্গে ইফতার করিলে। বাবাজি ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা ইফতারও বড় বরকত দিয়েছে। কারণ একজন বান্দা অপরজন বান্দাকে যদি ইফতার করায় সেও সবের অধিকারী হয়, আর যে ইফতার করাবে সেও সবের অধিকারী হবে, আর যে ইফতার করবে সেও সবের অধিকারী হবে। দুইজনই সবের অধিকারী হবে। আজকে এই পবিত্র রমজান মাস আমরা পেয়েছি। আজকে এই পবিত্র রমজান মাস হলো রহমতের মাস। এই মাসের মধ্যে যারা ইবাদত বান্দেগি সঠিকভাবে করতে পারলো না, তাদের মতো দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের মধ্যে জান্নাতি হওয়ার জন্য পাঁচটা জিনিস যদি তার মধ্যে থাকে, জেনে নিবে ওই ব্যক্তি, ওই বান্দা হলো জান্নাতি। পাঁচটা লোক আছে বাবা, এই পাঁচটা জিনিস যদি দেখা যায় ওই বান্দার মধ্যে আছে, ওই পাঁচটা নিয়ামত যদি থাকে, তাহলে দেখবেন ওই বান্দাটা হলো আপনার জান্নাতি। এক নম্বর হলো, তাকে যদি ঘন ঘন জ্বর হয়, এটা হচ্ছে জান্নাতি রোগ। তাকে যদি আপনার ঘন ঘন সর্দি লাগে, এটাও হচ্ছে জান্নাতি রোগ। তিন নম্বর হলো, আজকে তিন নম্বর হলো এটা যে তার মধ্যে যদি আপনার নামাজ রোজা ইবাদত বান্দেগি থাকে, অন্য মানুষ দেখে যদি তাকে সম্মান করে, দেখবেন ওই ব্যক্তি হলো জান্নাতি। মিচকি হাসি যার মধ্যে থাকবে, এটা হচ্ছে এক রকমের আলামত, এটা 4 নম্বর, ওই ব্যক্তি হলো জান্নাতি। 5 নম্বর আলামত হলো তার দ্বারা কেউ কষ্ট পাবে না, ওই বান্দা হলো জান্নাতি। আবার দেখবেন যার মধ্যে 5টা চিহ্ন আছে, সেও জাহান্নামী। সে নিজে নিজে উপলব্ধি করতে পারবে ওই 5টা জিনিস কি। 1 নম্বর হলো, ওই ব্যক্তিটি খাওয়ার ইচ্ছা করবে কিন্তু খেতে পারবে না। যেমন সুগার, থাইরয়েড, আরো কোনো রোগ আছে, টাকা আছে অনেক, কিন্তু মন চাইলে খেতে পারে না, খেতে পায় না। চাইলেও আল্লাহ তাবারক তাআলা তাকে খেতে দেয় না, অনেক দিন ধরে রোগে আক্রান্ত হয়ে যায়। ওই ব্যক্তি একটা জাহান্নামে আলামত। 2 নম্বর হইল, দেখবেন তার টাকা আছে, পয়সা আছে, অট্টালিকা আছে, ধন সম্পদ আছে, কিন্তু যাকাত দেয় না, দান খায়রাত করে না, ইবাদত বান্দেগি করে না, ইবাদতের প্রতি অনীহা। 2য় আলামত জাহান্নামের আলামত। 3য় আলামত হইল, ওই বান্দাকে দেখলে মানুষ দূর থেকে বুঝতে পারে লোকটা খারাপ, ভালো না, দেখলে বোঝা যায় ওই বান্দাটা জাহান্নামী হবে, কারণ ওই বান্দার আলামতে বোঝা যায়। 4র্থ নম্বর হলো, যেই ব্যক্তিটি সম্মানের অধিকারী নয়, দেখলেই তা অনেক মানুষ ঘৃণা করে, কিন্তু সম্মুখে আসলে ভয়ে তাকে সম্মান করে। এই 4র্থ আলামত ওই ব্যক্তির মধ্যে থাকবে। 5ম আলামত হইল, পবিত্র রমজান মাসে যারা মা বাবাকে ইফতার না দিয়া, আজকে মা বাবাকে কষ্ট দিয়া, যারা বাড়ির মধ্যে নিজেরাই আনন্দ আহ্লাদ করে ইফতার করে, বাবাজি ভাইরা, তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, তারা কিয়ামতের দিন হবে জাহান্নামী। এই 5 আলামত যাদের মধ্যে দেখবেন, এই 5টা আলামত দেখলে তারা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলা হলো জাহান্নামের আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে, ও মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহ খানি, সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে। যেতে যদি পারতাম আমি সুদূর মদিনায়,
নাই রওজা পাকের পথের ধুলি, রওজা পাকের পথের ধুলি মাখতাম সারা গায় রে মাঝি লইয়া যাও রে, ও মাঝি লইয়া যাও রে। এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে মাঝি লইয়া যাও রে।